ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। প্রমাণ করো যে যে সরলরেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তার তৃতীয় বাহুর সমান্তরাল। আচ্ছা, তো তার জন্য আগে আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকি। ওকে, এটা হলো আমাদের একটা ত্রিভুজ যার নাম হচ্ছে এবিসি। ঠিক আছে, তো এবিসি ত্রিভুজের এই ডিই আরেকটা সরলরেখা আঁকছি ডিই, যেটা কিনা এই এবি এবং এসি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, সমানুপাতে বিভক্ত করে মানে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। ঠিক আছে, সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রদত্ত। ওকে, এবিসি ত্রিভুজের ডিই সরলরেখা, এবিসি ত্রিভুজে ডিই একটি সরলরেখা যেটা হচ্ছে এবি এবং এসি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, মানে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। ওকে, আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে যে এই যে সরলরেখাটি ডিই সরলরেখাটি সেটা হচ্ছে এই অপর বাহুটি, তৃতীয় বাহু মানে বিসি বাহুর সাথে সমান্তরাল। ঠিক আছে, তো ডিই সমান্তরাল বিসি, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমাদের কোনো অঙ্কনের দরকার নেই। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট প্রমাণে চলে যাই। আচ্ছা, এটা প্রমাণ করার আগে প্রথমে যেটা প্রদত্ত আছে সেটা দিয়ে শুরু করি। এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। ঠিক আছে, এবারে উল্টে দিই, দুদিকে রেসিপ্রোকাল করে দিই, তাহলে দেখো ডিবি বাই এডি ইজ ইকুয়াল টু ইসি বাই এই হলো। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, উভয় পক্ষে আমরা 1 যোগ করে দেবো। ঠিক আছে, আমরা এক দুই দিকে যোগ করে দিলাম, তাহলে ডিবি বাই এডি প্লাস 1 হলো, আর ইসি বাই এই প্লাস 1 হলো। তাতে করে কি হলো, ওপরে হলো দেখো ডিবি প্লাস এডি বাই এডি ইজ ইকুয়াল টু ইসি বাই এই বাই এই। ওকে, আচ্ছা, এবারে ডিবি প্লাস এডি মিলে কি হচ্ছে, ডিবি প্লাস এডি মিলে হচ্ছে এবি, তাহলে এদিকটা দাঁড়াচ্ছে দেখো এবি বাই এডি, এবি বাই এডি। ওকে, আর ডান দিকে কি হচ্ছে দেখো এই প্লাস ইসি মিলে কি হচ্ছে এসি, তাহলে এসি বাই এই। ঠিক আছে, তো এটা আমরা একটা প্রমাণ করলাম। ঠিক আছে, কি প্রমাণ করলাম, এবি বাই এডি ইজ ইকুয়াল টু এসি বাই এই। আচ্ছা, এবারে চলে যাই এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ। ছোট ত্রিভুজ মানে এডিই আর বড় ত্রিভুজ মানে এবিসি। ঠিক আছে, তো এদের মধ্যে দেখা যাক আমরা সদৃশ্য কোণিতে প্রমাণ করতে পারি কিনা। তো ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ এ বি সিতে দেখো এই এ কোণটা দুজনের ক্ষেত্রে কমন অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাঙ্গেল ডি এ ই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, দুজনের ক্ষেত্রেই কমন। ঠিক আছে, এবার আমরা কি প্রমাণ করেছি দেখো, এডি বাই এ বি ইজ ইকুয়াল টু, দেখো এটা আমরা উল্টো প্রমাণ করেছি, এখানে আমরা প্রমাণ করেছি এবি বাই এডি, তো এটাকে আমরা উল্টেও লিখতে পারি, এডি বাই এ বি ইজ ইকুয়াল টু এই বাই এসি। ঠিক আছে, দেখো এডি বাই এ বি ইজ ইকুয়াল টু এই বাই এসি, এটা আমাদের প্রমাণিত হয়েছে। এটা হচ্ছে সাধারণ কোণ, আর এখানে এটা আমাদের আগেই প্রমাণিত হয়েছে। ঠিক আছে, তো তাহলে আমরা এস এ এস এই শর্তানুসারে, ঠিক আছে, এই শর্তানুসারে আমরা বলতে পারি এই ডিএই বা এডিই যাই বলি, ঠিক আছে, আমি ডিএই লিখছি। ঠিক আছে, তো ডিএই এই ত্রিভুজটি বিএসি এর সাথে সদৃশকোণী। ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেল। তো সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে এর অপর যে অ্যাঙ্গেলগুলো, অনুরূপ কোণগুলো, সেগুলো সমান হবে। তাহলে এখানে এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। ঠিক আছে, তো আমি বলতে পারি অতএব অ্যাঙ্গেল এ ডিই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বিসি। ঠিক আছে, আবার দেখো এখানে ডিই এবং বিসি দুটি সরলরেখা, যেখানে এবি হচ্ছে ছেদক এবং অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি হচ্ছে সমান। ঠিক আছে, তো ডিই বিসি সরলরেখার এবি ছেদক আর অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি সমান, তো তাহলে আমরা বলতে পারি এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, এরা পরস্পরের অনুরূপ কোণ। ঠিক আছে, তো অনুরূপ কোণ যদি হয় তাহলে আমরা বলতে পারি এই ডিই
সমান্তরাল বিসি, তো সেটাই আমাদের প্রমাণ করার ছিল, ডিই সমান্তরাল বিসি, যেখানে এ বি ছেদক, ওকে, ট্রান্সভার্সাল। তো এটাই আমাদের প্রমাণ করার ছিল, তো প্রমাণিত হলো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।